Hey guys, welcome to my channel Shree's Glam. I hope you guys all are doing well. আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এই নিউড মেকআপ লুক উইথ স্মোকি ব্ল্যাক আইজ যেটা ক্রিয়েট করা খুবই ইজি। সো আর দেরি না করে চলো শুরু করা যাক। কিন্তু তুমি যদি আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও আর পাশে বেল আইকনটা প্রেস করে দাও। এটা একদমই ফ্রি। সো অ্যাজ ইউজুয়াল মেকআপ স্টার্ট করার আগে আমি ভালো করে আমার স্কিনটাকে প্রপারভাবে ক্লিন করে নিয়েছি। আর এখন আমি ইউজ করছি লরিয়ালের মাইক্রো এসেন্স। এটা আমি জাস্ট আমার প্লাম্পে 1-2 ফোঁটা দিব আর জাস্ট এটা ড্যাব ড্যাব করে গোটা মুখে আমি প্রেস করে দিচ্ছি যাতে এটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। এরপরে সেকেন্ড স্টেপ আমি ইউজ করব আমার টোনার। এটা ডিআইওয়াই। সো আমি এটা ভালো করে আমার গোটা মুখে স্প্রে করে নিব। স্প্রে হয়ে যাওয়ার পর আমি আমার হাত দিয়ে ভালো করে টোনারটাকে ড্যাব ড্যাব করে প্রেস করব যাতে এটা আমার স্কিনে ভালো করে অ্যাবজর্ব হতে পারে। এরপরের স্টেপে আমি ইউজ করছি একটা লিপ ময়শ্চারাইজার। এখানে আমি মেবলিনের বেবি লিপস নিয়েছি আর এটা ভালো করে আমি আমার ঠোঁটে অ্যাপ্লাই করে দিব যাতে মেকআপ চলাকালীন আমার লিপটা ময়শ্চারাইজিং থাকে। এরপরে আমি নিয়েছি আমার প্রাইমার। এটা জাস্ট কিছুটা অ্যামাউন্টে নিয়ে আমি আমার গোটা মুখে প্রাইমারটা ভালো করে অ্যাপ্লাই করে নিব। প্রাইমার অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এখন করব আমি আইব্রোজ। তো প্রথমে আমি আমার স্পুলি নিয়ে ভালো করে আইব্রোকে কোম করে নিচ্ছি। কোম করে নেওয়ার পর আমি আমার একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে ভালো করে আমার আইব্রোজকে ফিল করে নিব। ফার্স্টে আমি আমার আইব্রোজের টেল থেকে স্টার্ট করছি ফিল করা। আইব্রোজ ভালো করে ফিল করে নেওয়ার পর আমি এখন আমার একটা স্পুলি নিয়ে ভালো করে আমার আইব্রোজকে কোম করছি যাতে এক্সেস প্রোডাক্টগুলো ভালো করে ব্লেন্ড হয়ে যায়। সো এবার এখন একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে আমি আমার আইব্রোজের ফ্রন্ট সেকশনটা ভালো করে ফিল করে নিচ্ছি লেস অ্যামাউন্ট প্রোডাক্ট দিয়ে, যেমনটা দেখতে পাচ্ছ। এখন আমি এই কনসিলার প্যালেট থেকে এই লাইট কালারটা পিক করছি। এটা তোমার ক্যারামেল শেডের আছে। দিয়ে এখন আমি আমার আইব্রোজের নিচে আর আইব্রোজের উপরে ভালো করে এরিয়াটা কনসিল করে নিব। আইব্রোজ আঁকার সময় তুমি যদি কোনো লাইন মিস্টেক করে থাকো তাহলে ওটা তুমি কনসিলার দিয়ে কারেক্ট করে নিতে পারবা। আইব্রোজ সেকশন ভালো করে কনসিল করে নেওয়ার পর এখন আমি আমার আইলিডে কনসিলার অ্যাপ্লাই করব। সো আইলিডে কনসিলার অ্যাপ্লাই করার সময় তোমাকে লাইট কনসিলারটা পিক করতে হবে, এতে করে তোমার আইশ্যাডোর কালারটা ভালো করে পপ আপ হবে। তো আইলিডের উপর কনসিলার অ্যাপ্লাই তুমি তোমার ব্রাশ দিয়েও করতে পারো বা তুমি তোমার ফিঙ্গার টিপ দিয়েও করতে পারো। সো এখানে আমি একটু তাড়াতাড়ি করছিলাম, এই কারণে ফিঙ্গার টিপ দিয়ে কনসিলারটা অ্যাপ্লাই করে নিলাম। সো এরপরে কনসিলারটাকে ব্লেন্ড করার জন্য আমি একটা আমার ওয়েট বিউটি ব্লেন্ডার নিয়েছি। তো ওটাকে নিয়ে জাস্ট আমি ড্যাব ড্যাব করে আমার কনসিলার এরিয়াগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব। সো অ্যাজ ইউ ক্যান সি কনসিলারটা ব্লেন্ডিং হয়ে গিয়েছে। সো এরপরে আমি একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে এই ট্রান্সফার কালারটা নিব। নেওয়ার পর আমি আমার দুটো আইলিডে ভালো করে ব্লেন্ডিংটা স্টার্ট করছি যাতে করে যতগুলো কনসিলার ছিল ওটা ভালো করে সেট হয়ে যায়। অ্যাজ ইউ ক্যান সি
সো কনসিলারকে ভালো করে সেট করে নেওয়ার পর আমি এখানে নিয়েছি একটা আইলাইনার, জেল আইলাইনার। সো এটা নাইকার, তার সাথে একটা অ্যাপ্লিকেটারও আছে। সো আমি এখন এই অ্যাপ্লিকেটারটা দিয়ে কিছুটা আইলাইনার আমি আমার আইবলের এরিয়ায় ট্রান্সফার করব। যেমনটা দেখতে পাচ্ছ, তোমাকে আইলাইনারটা সব জায়গায় স্প্রেড করতে হবে না, জাস্ট তোমার আইবলের উপরেই আইলাইনারটাকে ট্রান্সফার করতে হবে। এরপরে আমি ছোট ব্লেন্ডিং ব্রাশ নিয়ে এই কালারটাকে পিক করছি, এটা ডার্ক ব্রাউন কালার। তো এই কালারটা দিয়ে আমি এখন এই আইলাইনারটাকে ভালো করে স্মাচ করব। আর ব্লেন্ডিং করার সময় তোমাকে খেয়াল রাখতে হবে যাতে তুমি ক্রিজ লাইনের উপরে না যাও, তোমাকে ক্রিজ লাইনের নিচে পর্যন্তই ব্লেন্ডিংটা করতে হবে, যেমনটা আমি করছি। সো তুমি অল্প অল্প কালার পিক করে করে ব্লেন্ডিংটা করতে পারো। সো আমার এখানে ব্লেন্ডিং অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একইভাবে এই চোখে আইশ্যাডোটা ওয়্যার করে নিব। এরপরে আমি নিয়েছি এখানে একটা ব্লেন্ডিং ব্রাশ, নেওয়ার পর এই মিডিয়াম ডার্ক ব্রাউন কালারটা আমি পিক করছি। করার পর এটা এখন আমি আমার ক্রিজ লাইন বরাবর ভালো করে আইশ্যাডোটা আমি ব্লেন্ডিং করে নিচ্ছি। এটা দেখতে পাচ্ছ, এটা অনেকটা উইংসের মতো ক্রিয়েট হয়েছে। তো এবার আমি এই চোখেও আমি আইশ্যাডোটা ব্লেন্ড করে নিচ্ছি। সো গাইজ, তোমরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, দিস ইজ মাই হাম্বল রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও। পাশে বেল আইকনটা আছে, প্রেস করে অল নোটিফিকেশান অন করে দাও। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও। ব্লেন্ডিং অলমোস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এই কালারটা পিক করছি অ্যাজ এ হাইলাইটার। সো তুমি তোমার হাইলাইটারও ইউজ করতে পারো। করার পর আমার ইনার কর্নারে একটা ছোট্ট ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি ব্লেন্ডিং প্রসেসটা স্টার্ট করছি। সো আমার স্মোকি আইসকে একটু শিমরি ইফেক্ট দেওয়ার জন্য আমি ইউজ করছি এই কালারটা। এটা একটু স্টিলি গ্রিন কালারের আছে, যেমনটা দেখতে পাচ্ছ। সো এই কালারটা নিয়ে এখন আমি জাস্ট আমার আইবলের উপরেই আমি অ্যাপ্লাই করব আমার ফিঙ্গার টিপ দিয়ে। সো দুটো চোখে শিমার অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমি এখানে ইউজ করছি কাজল ব্ল্যাক। তো আমি এখানে আইলাইনারই অ্যাজ এ কাজল ইউজ করে নিচ্ছি, তুমি তোমার ফেভারিট কাজল ইউজ করতে পারো। দুটো চোখে কাজল পরা হয়ে গেলে আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি, নেওয়ার পর কাজলটাকে একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে স্মাচ করছি যাতে কাজলটা একটু বোল্ড লুক আসে। সো এখানে আই মেকআপ টোটালি কমপ্লিট। এবার আমি ইউজ করব একটা ফাউন্ডেশন। এখানে আমি মেবলিনে ইউজ করছি, এটা ন্যাচারাল ভেজ না। সো এখানে আমি জাস্ট কিছুটা ড্রপ ফাউন্ডেশনে দিয়েছি, দেওয়ার পর আমি একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ফাউন্ডেশনগুলোকে ব্লেন্ড করছি যাতে আমার স্কিনের সাথে অ্যাবজর্ব হতে পারে। সো কনসিলার এরিয়াকে সেট করার জন্য আমি ইউজ করছি এখানে মেকআপ সেটিং পাউডার। এখানে তুমি তোমার কম্প্যাক্টও ইউজ করতে পারো, আর তুমি যদি চাও তোমার মেকআপ সেটিং পাউডার তুমি ব্রাশের সাহায্যেও দিতে পারো। সো মেকআপ সেটিং পাউডার অ্যাপ্লাই করে দেওয়ার পর আমি এটাকে 1 থেকে 2 মিনিটের জন্য ছাড়বো সেট হওয়ার জন্য। আর তারপরে আমি অ্যাপ্লাই করব ব্রঞ্জার, ব্লাশ আর হাইলাইটার।
তো এখানে আমি আমার আইল্যাশকে কার্ল করার জন্য ইউজ করছি আইল্যাশ কার্লার। কার্ল করে দেওয়ার পর আমি এখানে ইউজ করছি একটা মাস্কারা, এটা মেবলিনের। তো এখানে আমার মাস্কারা অ্যাপ্লাই অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমি ইউজ করছি একটা মেকআপ সেটিং স্প্রে। সো এখানে আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি জাস্ট ট্যাপ করছি যাতে এক্সেস মেকআপ সেটিং স্প্রে যেটা আছে ওটা অ্যাবজর্ব হয়ে যায়। আর তারপর আমি এখানে ইউজ করেছি হাইলাইটার। সো লিপস্টিক অ্যাপ্লাই করার আগে আমি এখানে আমার ঠোঁটটাকে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। করার পরে এখানে আমি ইউজ করছি বেবি লিপস ময়শ্চারাইজিংয়ের জন্য। তারপর এখানে জাস্ট কিছুটা কনসিলারের ডট আমি দিয়েছি যাতে যে লিপস্টিকটা ইউজ করবো ওটা কালারটা যাতে ভালো করে পপ আপ হতে পারে। তো এইভাবে জাস্ট আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি কনসিলারটা আমার পুরো ঠোঁটে। আর এবার আমি ইউজ করব লিপস্টিক, এটা একটা নিউড শেড আছে ল্যাকমির। সো এই লিপস্টিক অ্যাপ্লাই করে দেওয়ার পর আমি এখানে নিয়েছি একটা হালকা রেড কালারের একটা লিপস্টিক। আমি জাস্ট ওটাকে আমার ঠোঁটের ইনার পোর্শনে অ্যাপ্লাই করব একটু বোল্ড লুক দেওয়ার জন্য, যেমনটা দেখতে পাচ্ছ। আমি পুরো ঠোঁটে অ্যাপ্লাই করিনি লিপস্টিকটা। অ্যান্ড এখানে আমার লিপস্টিক পরা অলমোস্ট ডান। আর আমি আবার এখানে একটু হাইলাইটার অ্যাপ্লাই করেছি আমার নোজ বোনসে আর আমার ঠোঁটের উপরে। সো ইয়েস গাইজ, দিস ইজ দ্য লুক উইচ আই ট্রাই টু ক্রিয়েট। সো এই লুকটা খুবই ইজি বানানো, তোমরা এটা ইন্ডিয়ান ওয়্যার বা ওয়েস্টার্ন ওয়্যারে খুব ইজিভাবে ক্যারি করতে পারবা। সো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলকে, আর পাশে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দাও। সো ততক্ষণের জন্য গুড বাই, আমাদের আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সো হ্যাভ এ নাইস ডে।